তোমার যদি সহ্য না হয় তুমি বাড়ি ছেড়ে চলে যাবা, তোমাকে আমি বাধা দেবো না। হ্যাঁ, বাড়ি ছেড়ে তো একদিন চলে যাই আমার লাগবে। তখন এই বাপ বেটা মিলে সংসারটা ভালো মতো করে আর সবকিছু ভোগ দখল করে। তোরা না কয়েছি এরকম ঢং করে কথা করি না, এখন বল আর কি শুনেছিস? বাকি টুকুন করলে তো তুমি পুরো হার্ট ফেল করবা। আমার হার্ট নিয়ে আপনারা তো চিন্তা করতে হবে না। কি কি শুনেছিস সেটা আগে ক। তুমি কি কামটা ঠিক করিসাও? কোন কাজ? এই যে মোরল সব তোমারে কলো যে ক্যাসিও মাস্টার তার ফ্যামিলির নামে থানায় এটা অভিযোগ করতে, তুমি তো সেটা করলা না। সে তো তোমার উপরে বেলাইন মাইন্ড খায় রয়েছে। এইখানে মাইন্ড খাওয়ার কি আছে দেওরা? পিতলের বউ যে কেস করেছে সে কারণে তো যখন পুলিশ চলে আসছে, তোর কথা শুনে মনে হচ্ছে তুই এগুলো কিছু জানিস না। তাহলে এই ঘটনা না তো মারিয়া গদি তো তোমাদের নামে কোনো কমপ্লেন করেনি, তা এটি নিয়ে তোমরা তো ভাবতেছো কিসের জন্য? কি করেছে পিতলের বউ কমপ্লেন করেনি, এই কথা তোরা কি দেখো? মামা একটা কথা কিন্তু আপনার আমি আগেও কইছি, আপনি যদি কিছু মনে করার মতো কথা না কোন তাহলে পরে আমি কেন শুধু শুধু কিছু মনে করব? হারিস মামা কোন লাইনে চলে গেছে চিন্তা করো। আমার বদিরও কি মাথা একেবারে গেল? না আচ্ছা বাবা, ধরো আমি যদি একটা ব্লাউজের মাপ মানে ওই সাইজ বলতে পারি তোমার কাছে, তাহলে পরে তুমি কি ওই মাপ অনুযায়ী একটা ব্লাউজ আমাকে বানিয়ে দিতে পারবা, নাকি যার ব্লাউজ তাকে আবার সঙ্গে করে নিয়ে আসা লাগবে? যার ব্লাউজ তার সাথে করে আনলে ভালো হবে, আর সে যদি না আসতে পারে তাহলে পরে তার বডির মাপ দিলেও ব্লাউজ বানায় দিতে পারবো। হারিস মামা, আপনার কি খাওয়া কোনো কাজ নাই? এই রাত্রিবেলা এসেছে তুমি একজন মামা মানুষ হয়ে ভাগ্নির কাছে ব্লাউজ কাটিতে? এই নির্লজ্জ, তোমার একটা লিমিট থাকা দরকার নাকি? ওরে জ্বালাতন, এখানে নির্লজ্জ খারাপ আচরণের কি দেখলি সামলি? বুঝতেছো না তাই না? তুমি একজন ব্যাচেলর মানুষ, তোমার ঘরে বউ নাই, তুমি ব্লাউজ কাটে কি করবে? এ সামলি, তুই কলম আমাকে ভুল বুঝতেছিস। যার ঘরে বউ নেই সে ব্লাউজ কাটাতে পারবে না এরকম কোনো নিয়ম কোথাও লেখা আছে? এরকম নিয়ম কোথাও লেখা নাই, ঠিক আছে মানলাম, কিন্তু তুমি কার জন্য ব্লাউজ কাটতে আসিছো, কার জন্য ব্লাউজ বানাবে সেটা তোমার অবশ্যই কওয়া লাগবে। কও তুমি কার জন্য ব্লাউজ কাটতে আসিছো? সামলি, এখন আমি তোমারে কিরাম করে কব? আমি যার ব্লাউজ কাটায় নিতে চাচ্ছি সে আমার ভালোবাসার মানুষ। এই কথা তোমার কর সাথে সাথে তো ঝড়ের বেগে বুবুর কানে চলে যাবে, আর বুবু আমার গ্রাম ছাড়া করবে। কি হলো আরিস মামা, আমার কথা জবাব দিচ্ছ নাকি? কি ভাবতেছো কও? এই বৌদি তুমি চুপ করো, আমি তারে খুব ভালো করেছি। সে এমন সময় আসে যেই সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না। কে পুরুষ মানুষ থাকলে তার আসতে কিসের সমস্যা? আর কেন যে সে পুরুষ মানুষ না থাকলে আসে সেটাই তুমি বুঝি নে। সামিলি, তুই কিন্তু আজকে একটু বেশি বলে ফেলতেছ, আজকে খুব বেশি বেশি ভুল বুঝতেছিস। এই শোন, তুই যেটা ভাবতেছিস এই সব ঠিক হচ্ছে, শেষ আমার কিছু না। এত কথা তো শুনতে চাচ্ছি না হারিস মামা, তোমার ব্লাউজ কাটতে ইচ্ছা হয় না অন্য কিছু করতে ইচ্ছা হয়, যখন বাড়িতে পুরুষ মানুষ থাকবে তখনই তুমি আসবে, এছাড়া তুমি আমাকে বাড়িতে আর আসবে না। সামিলি একটু চুপ কর, একটা মানুষের বাড়ির উপর ফেলি এত কথা কও ঠিক না। কে বৌদি, প্রেম কুমারী যখন বাড়ির পাশে ফালাইয়ে এতগুলো কথা শোনালে তখন কি তোমার জ্ঞানের কথা মাথায় আসে নাই? এই সামিলি, কথা হচ্ছে হারিস মামার সাথে, এর মধ্যে তুমি প্রেম কুমারে টানিয়ে আনলা কি জন্যে? যার যেখানে ব্যথা সে তো সেই ব্যথার কথাই কবে বৌদি। তোর কি মনে হয় ছায়া, পিতরদা যে নিখোঁজ হয়েছে এখানে কার হাত থাকতে পারে? আমার মনে হচ্ছে সিদ্ধি মেয়েরা কাজটা করেছে। তোর এরাম মনে হওয়ার কারণ কি? ও মা, তুই তো একটা সোজা হিসাব, তুই বুঝতেছিস না? শোন, পিতরদা হইতেছে বাবর চাচার লোক, আর বাবর চাচা হইতেছে সিদ্ধি ভাইয়ের শত্রু। সিদ্ধি ভাইয়ের শত্রু যেহেতু বাবর চাচা, তার সাথে ভালো সম্পর্ক পিতরদা, তার মানে পিতরদা সিদ্ধি ভাইয়ের শত্রু। শত্রু হয়ে শত্রুরে গুম করবি না তো কিটা করবি? তোর কাছে সব কেমন পানির মতো ক্লিয়ার ছায়া, তাই না? এই কথা কেন করছিস বুবু? পিতরদা হচ্ছে বাবর চাচার লোক, আর বাবর চাচা সিডনি ভাইদের শত্রু। তার মানে তোর হিসাবে পিতরদাও সিডনি ভাইদের শত্রু। এজন্য সিডনি ভাইরা ছাড়া পিতরদারে আর কেউ বা কারা গুম করতে পারে না। আমার যেটা মনে হয়েছে আমি তোর সেটাই করলাম, তোর কি ধারণা? এমনও তো হতে পারে ছায়া এই গুমটা বাবর চাচাই করেছে।
তুই কোন হিসাবে এমন একটা আজগবি কথা বলি? বুদ্ধিমান মানুষ কলাম কাটা দি কাটা তোলে। আমার দৃষ্টিতে বাবুর চাচার কলাম শুধু নেগেটিভ চরিত্রের না, চরম একজন বুদ্ধিমান মানুষও। সে জানে ভিতরে সে সরাই দিলি তার দিকে কেউ আঙ্গুল তুলবে না, সবাই সিডনি ভাইদের দিকেই সন্দেহের আঙ্গুল তোর তুলবে। কথার সাথে আমি একমত হতে পারলাম না। সেটা তোর ব্যাপার, নাটক সিনেমায় কলাম এরা অহরহই হয়। এই তুলি, তুই একা একা এখানে কি করতেছিস? আমারই নিয়ে কি হয়েছে সেটা তুমি শুনিনি? কই না তো। প্রেম কুমার কাকা আমার মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। এই সেরি, তোর মান সম্মানের কি হয়েছে রে যে সে তোর মান সম্মান নষ্ট করে দিবি? আগে শোনো তো কি হয়েছে, নালে বুঝবা কিরম করে। আচ্ছা তুই কদিনই মা ক। আজ প্রেম কাকা আমারই নিয়ে তার পেপারে একটা নিউজ করেছে। সেটা তো খুশির কথা, সে তাহলে তোর মান সম্মান নষ্ট করলে কিরম করে? সেটা জানতে দিলে তো আমার পুরো কথা তো তোমার শোনা লাগবে। আচ্ছা তুই কদিনই মা ক। সংবাদে শিরোনামের জায়গায় তুলিনা লিখে সে লিখেছে চুলি। কথা কান শুনে তোমার হাসি লাগলো তাই না? তোমরাই কও, কেউ যদি তুলি নামের জায়গায় যদি কেউ চুলি লেখে তাহলে কি তার আর মান সম্মান অবশিষ্ট কিছু থাকে? সেটা তো ঠিকই রে মা। এই জন্য আজকে আমার মনের কন্ডিশনটা খুবই খারাপ। ওই প্রেম কুমারের কাজই হচ্ছে ঝামেলা বাঁধানো। সে নিউজ করবে আর কোনো ঝামেলা বাঁধাবে না, তা কিরম করে হয়? নিউজের মধ্যে একটা না একটা ঝামেলা সে বাঁধাবেই তো। প্রেম কুমারের লেখাপড়ার যে দৌড়, সে তুলির জায়গায় সুলি লিখবি, এটাই তো স্বাভাবিক। তুই ক, সাংবাদিক হওয়া কি এত সহজ? প্রেম কাকা তো কষ্টে সে নাকি আমার নাম ঠিকই লিখেছে, সংবাদ ছাপাতে গিয়ে তা একটু ভুল হয়েছে। আর আঞ্চলিক পত্রিকাগুলোর এরকমই অবস্থা। এনে তুই মন খারাপ করিস নি মা, কদিন তোরে সুলি বলে একটু মানুষ খাবাবে, তারপর দেখবি এই সুলি নামটা ভুলি যাবে। দোয়া করো মায়া ডাবল ফু ফিরাই যেন হয়। সেটা কি তোর কয়ে দেয়া লাগবে? এই সুলি, তুই বহুর কাছে দোয়া চাইলে আমার কাছে যাচ্ছিস না কিছুর জন্য? তুই তোমার নাম নিয়ে মস্করা শুরু করে দিছাও, তোমার কাছে দোয়া চাই আমার কি লাভ? দিল্লি তো ছেলেটার মনটা খারাপ করি, তুই সুলি কষলে কিসের জন্য? তুই তো কয়েছিস কিছুদিন খেপাবে তারপর ভুলে যাবে, আমিও ভুলি। ছোট মানুষ, কোনো দরকার ছিল? এমনি ওর মন খারাপ হয়ে গেছে। ডাবল ডি, কেউ নেই মনে হচ্ছে। তুলি, পামেলা সবাই করে গেল। ডাবল ডি, এ বাড়ির কেউ কি চালিয়ে নিছি মাথা রাখে যে আসলি অমনি তুমি তাকে দেখতে পাবা? এ বাড়ির সবাই একটু উড়ু 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 করে বেড়ায়। এবারই মাইকি করতে নয় বাদই দিলাম, একমাত্র বউ সেও তো চালিয়ে নিচে মাথা রাখতে চায় না। তাহলে হয়েছে কি ডাবল ডি, আপনাদের এই ফ্যামিলিটা হচ্ছে ফ্লাইং ফ্যামিলি, উড়ন্ত ফ্যামিলি। কেউ শখে ওড়ে, কেউ স্বপ্নে ওড়ে, কেউ দুঃস্বপ্নে ওড়ে, আবার কেউ প্রেমে ওড়ে। কি ঠিক বলেছি না আমি? এই সব সময় তুমি আমার ডবল ডি কও কেন? শুনতে কিরাম লাগে? আমাদের তুলিও দিয়ে এই ভাষায় কথা কয়। তুমি আমার চাচা করতে পারো না, শুনতে ভালো লাগে। ডাবল ডি, ওই আমি আর তুলি হচ্ছে একটু ওয়েস্টার্ন প্র্যাকটিসের মানুষ। এই চাচা ফাঁচা শুনতে কিরম খ্যাত লাগে আমাদের কাছে, সেই কারণে ডাবল ডি বলি। কি জানে কি তোমাকে পছন্দ? যাক গে, ওইসব বাদ দাও, যে কাজ নিয়ে আইসাও সেটা নিয়ে কথা কই। হ্যাঁ, সেটাই ভালো। শোনো, মানুষের ঋণ দেওয়া আমার কাজ, কিন্তু তোমার ঋণ দিলে আমার সবসময় ঝামেলায় পড়তে হয়। তারপরেও তোমার আমি কেন লোন দিতে রাজি হয়েছি সেটা কি তুমি জানো? শাবানা আন্টির কথা ভাইবে নিশ্চয়ই। না না, তুই তা হতে যাবে কেন? ওই যে প্রেম কুমার আমারে কইছে তাই। ওটা সাংবাদিক মানুষ না, তার একটা কথার দাম আছে না? না, সেটা তো আছে, অবশ্যই দাম আছে, মেলা দাম। শুনতেছি তুমি নাকি খ্রিস্টান মেয়ের সাথে প্রেম প্রীতি চালা যাচ্ছ সিডনি। ডাবল ডি, ওটা ঠিক প্রেম প্রীতি কওয়া যাবে কিনা আমি বুঝতে পারতেছি না, কিন্তু তার সঙ্গে আমার যে সম্পর্কটা চমৎকার, খুব ভালো সম্পর্ক। আচ্ছা, আর একটা জিনিস, ধরো তুমি বিয়ে করলে, বিয়ে করার পরে তুমি খ্রিস্টান হবা নাকি ওই মাইয়ে মুসলমান হবে? কতদূর ভাইবে দেখিনি তো ডাবল ডি। এইটা কিন্তু তোমার ভাবা উচিত ছিল।
আর আমার মনে হয় কি ওই খ্রিস্টান মেয়ের সাথে তোমার প্রেম প্রীতি করাই উচিতই হয়নি, কারণ তোমার বাপের একটা মান সম্মান আছে। মানে একটা কথা আছে না যে পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডোম, তার মানে কি দাঁড়াচ্ছে? মানে পিড়িত কিন্তু আপনার ওই জাত ধর্ম বর্ণ এসব মানে না, মানার উপায় নেই। সেটাই ঠিক আছে। এই আপনার কথা ধরলি ওরা কাশফুল, সব সাদা, বুড়েও ভাব হয়ে গেছেন, তারপরেও কি আপনার ঠেকানো যাচ্ছে পিড়িতের ক্ষেত্রে? সবাই তো ব্যাট চালায় যাচ্ছেন। ভালো জানিস সই করে দাও। খাতার মধ্যে আবার সই করতে হবে কিসের জন্য? বারে তুমি আমার কাছে ঋণ নিবা, তার একটা প্রমাণ থাকতে হবে না? আরে টাকা তো পরিশোধ করবে না আমার ফেটা, তা আমি সই করবো কিসের জন্য? তোমার বাপ সুদ করবে, ঠিক আছে, তোমার বাপ সুদ করতে গেলে অনেক ঝামেলা করবে, তুমি টাকা নিয়ে উল্টো পাল্টা কাজ করবা আর সেই টাকা তোমার বাবা সুদ করবে, এটা কি হতে পারে? এই ডাবল টি কি করছেন? আমি যে টাকা নিচ্ছি তা নিয়ে খুব একটা মহৎ কাজ করবো, মহৎ কাজে লাগবে এই টাকা। বাবা তুমি মহৎ কাজ করবা না, তুমি না সই করে দাও। ওরে বাবা রে, সইয়ের জন্য কি শুরু করিছে? শোনো, তোমার এই নিয়ে টাকা তোমার আব্বাই যদি শোধ না করতে পারে তাহলে কিন্তু তোমারই শোধ করা লাগবে। আরে ডাবল টি, এ নিয়ে আপনার কোনো চিন্তা করাই দরকার নেই। আমি কিটা আমার ফেতার সবচেয়ে আদরের সন্তান হচ্ছি আমি। আমার ফেতা নিজেই ঋণ শোধ করে দিবে, আমি শোধ করলে পরে মাইন্ডও করতে পারে। টাকা দে, টাকা দে। আদর না চাই। এনো এনো গুনাই আছে। আমার টাকা দিকে আপনি টাকা রাখুন, টাকা তাও না আমার। ইয়ে যে কি আমারও তো কোনো ভুল হইতে পারে, ঠিক আছে না? সময় মতো শোধ করে দিও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না না মাস্টার, আমার জরুরি কাজে ব্যস্ত আছি, এখন কথা কওয়া যাবে না, পরে কথা কব না। এই নন্দলাল, এত পাট নিচ্ছ কিসের জন্য? তুমি কি জমিদার নাকি গঞ্জের বড় ব্যবসায়ী? তোমার এত ব্যস্ত তো কিসে? এই যে একটা চরম বাই কথা কয়ে ফেললাম মাস্টার। আচ্ছা জমিদার হওয়া লাগবে কে? ব্যস্ততার জন্য জমিদার হওয়া লাগবে কে? গরিব মানুষ কি ব্যস্ত থাকতে পারে না? আরে সেই কথা কিটা কইছে? সেটাই তো কলে। ওরে না রে, আমি কত চাচ্ছি যে তুমি যে এত জমিদারের মতো ব্যস্ততা দেখাচ্ছ, তুমি তো এত ব্যস্ত মানুষ না। আরে বর্ষাকাল, আমার দোকানটা উই পোকায় খাইয়ে শেষ করে ফেলেছে, একেবারে যে কোনো সময় ভাঙি চুরি পড়তে পারে। তাই ভাবছি যে একটু ভাঙ্গি নতুন করে করালাম। ও, সে তো মেলা টাকা খরচ হলি হবি। আরে যা আমার রুটি রুজির ব্যবস্থা করে দেয় তার পিছনে 2 টাকা খরচা করতে হবি না? আমি তো আর তুমি তো আর কি তোমার মতো বইয়ের পিছনে খরচা হবি বলে বিয়ে না করা পাবলিক না মাস্টার। বিয়ের সাথে এটা জীবনের একটা অংশ। তুমি আজকাল যথেষ্ট পরিমাণ ফাউল হয়ে গেছো নন্দলাল। কথা হচ্ছে কোন বিষয়ে, আর তুমি এর মধ্যে আমার বউ বিয়ে এসব টানিয়ে আনতেছো। তুমিও কলম কম যাও না মাস্টার। আমার জরুরি কাজের কথা শুনি তুই কিরাম আমার জমিদার তালুকদার কত কিছু শুনেছাও। আমি তো কব যে আমি অল্পের উপর আছি। তোমার সাথে না কথা কওয়াটাই আমার পুলিশ। কইও না কথা, কথা বলিছে। নন্দলাল, তোমার সাথে তো আমার আসল কথাই কওয়া হয়নি। তুমি চলে যাচ্ছ কিরকম করে? তা আমি চলি, আমার আগে তো তুমি হনন করে রেলগাড়ির মতো চলে যাচ্ছ। তুমি চলে গেলে আমার এখানে দাঁড়া থেকে কি কাজ? আচ্ছা নন্দলাল, ওই যে আমার ছোট ভাই আছে না লেমন, ওর বউর কি আসতে যাতে দেখেছ? কই না তো।
আচ্ছা ঠিক আছে। কোনো সমস্যা মাস্টার? না না না, কোনো সমস্যা নেই, এমনিতেই জানতে চাচ্ছিলাম। এই মাস্টার, আমার কথাতে এখনো শেষ হয়নি, তুমি চলে যাচ্ছ কিরাম? তোমার আবার কি কথা? এই যে হাতের মধ্যে দড়ি, এরপর ব্যাগের মধ্যে লোহা লক্কর দিকে আন্দাজ করতে পারতেছে না। আমার দোকান মেরামতের কাজ চলতেছে, তাই করছিলাম যে আগামী কয়েকটা দিন দোকানে না যাওয়াই ভালো। আগে দোকানটা ঠিক করিনি, তারপর কার্যক্রম আগের মতো চলবে না। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি, আমার মতো একটা জ্ঞান, তোমার এই কথাটা তো বিস্তারিত বুঝে বলা লাগবে কিসের জন্য? মাস্টার করে তো জ্ঞানী হয় জরুরি। নন্দলাল, আস্তে আস্তে আমরা আস্তে। আচ্ছা তুমি কবি না, ওই 1.5 ফুটে লেবুরে জামাই কয়ে মারি নিতে হবে কিছুর জন্য? হ্যাঁ, যে ঘটনা ঘটাইছে এরপরে জামাই কয়া লাগবি? হ্যাঁ, ধরলাম জামাই, পৃথিবীর কোন জামাই তার শ্বশুরে এরকম করে ধাক্কা মেরে ফেলাই দেয়? কইবার পারো? যেটা খারাপ সেটা তো খারাপ করা লাগবেই। লেমন মোটেও ভালো কাজ করিনি, আপনার এরকম ধাক্কা মেরে ফেলাই দিবে। মলম দেয়া লাগবে না তোমার, লেবুর কাছে চলে যাও। লেবুর ভালো মন্দ কাম নিয়ে আসছে আমার কাছে। এখন তো আমার মনে হচ্ছে আমার নারী তার পাশে 14টা ইঞ্জেকশন দেয়াই লাগবে। এটা নিশ্চয়, তুই কিরম কথা করছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই তোরা কি কুত্তায় কামড়াইছিস যে 14 ইঞ্জেকশন নাবির গোড়ায় দেওয়া লাগবে? ওরে আব্বা, আমার যে কুত্তায় কামড়ায়নি সেটা তো আমি জানি, কিন্তু আমার এই হাতের মধ্যে যেরাম যন্ত্রণা হচ্ছে তাতে আমি নিশ্চিত ওই লেবুর দাঁত বিষে মারা ফু দিও না তো যন্ত্রণা আরো বেশি বেড়ে যায়। ফু দিয়ে কোনো কাম হবে না, ওই নাবির মধ্যে 14টা ইঞ্জেকশন দিতে হবে। আজ যখন ইঞ্জেকশন না দিয়ে আমি প্রোটেকশন না নিই, তাহলে পরে কবে শুনবা ওই জলযন্ত্রকে আক্রান্ত হয়ে আমি ঠাস করে মরে গেছি। বালের শার্ট, তুই তো উল্টো পাল্টা কথা করছিস। ওরে আম্মা, তোমার হাতের মধ্যে তার লেবু এসে কামড় খান দেয়নি তো তুমি বুঝবা কিরাম করি যে আমার হাতের মধ্যে কিরাম যন্ত্রণাটা হচ্ছে। তোর মানে ঢং দেখে মোটে বাঁচতেছি না, বুঝছিস? হ্যাঁ, এই তোর থেকে ব্যথা আমি কম পাইছি মনে করেছিস? এই যে আমার বুড়ো হাড়, হ্যাঁ, কিরম ব্যথা পাইছি সেটা আমি বুঝতেছি। আমি কি তোর মতো এখন চিল্লাচিল্লি করতেছি নাকি? আব্বা, আমি একটা কথা কয়ে রাখছি, ওই লেবু কামড় দিয়ে আমার শরীরে যত রক্ত জড়াইছে ওর শরীরতে আমি তার তো বেশি রক্ত জড়াবো, আমার কিন্তু তোমরা কোনো বাধা দিতে পারবা না। হ্যাঁ, দেখ জানিস কি হয়েছে? এই প্রতিশোধ খেলায় যে তোরা মাইতে উঠেছিস বাপ বেটা, এইটা তোরা ক্ষান্ত দে, তা না হলে পরে খুব খারাপ হবে। আর যদি ক্ষান্ত দিস তাহলে সবার ভালো হবে, বুঝতে পারিস? হ্যাঁ, আমি দেই, তুমি তো ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে না, বুঝছাও? আমার জীবন থাকতি ওই লেবুক আমি জামাই হিসেবে মেনে নিতে পারবো না। ধ্বংস না হওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না আব্বা। আমিও, আমার ধ্বংস হয়ে যাক, তাতে আমার মোটে কষ্ট লাগবি না। কথায় আছে না, বেশি বাড়াবাড়ি ভালো না, তাতে ধ্বংস ডাইকে আনে। এই তোমাকে বাপ বেটার জন্যই ওই ধ্বংস অপেক্ষা করতেছে, আমি এসবের মধ্যে আর নেই। এদের জন্য সাহস পাওয়া যায়, বুঝতে পারিস? কোনো একটা অ্যাকশন সবাই মিলে ঝাঁপায় পড়া যায় না। ঘরের মধ্যে বসে বসে উনি এর মধ্যে নেই। কবে চাইছে এর মধ্যে কবে চাইছে? সামিলিন দাদা, এই তোমার দোকান থেকে বাকি খাওয়ার তালিকায় তোমার যে অস্বাভাবিক কয় নম্বর সিরিয়াল আছে? প্রতিমা, কি উল্টা পাল্টা বকতিছে? একজন মানুষ বাড়ির উপর আইছে, তার কি ইরাম করে কওয়া যায়? বলছি কি, তোমার মাইয়ে ছেলে আমার কাছে ঋণ নেছে এবং তা তুমি নাকি শোধ করবা। তুমি ফাজলামি করো আমার সাথে? আমি তো মানে না কয়ে দিয়েছি যে আমার বাচ্চা ছেলের ব্যাপারে তাদের কোনো ধরনের ঋণ দিবা না। তাহলে তো তোর নন্দলালের দোকানে তুই কলার জুস খাও, তুই সাথে পাউরুটি বিস্কুট এগুলো তো আছে। ওরে বাবা, এত কিছু! আজ তো মনে হয় ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনির পকেটে অনেক জোর। সেম ব্যবস্থা কিন্তু তোমার জন্যই হতে পারে, মানে নন্দের দোকানতে তুমিও খাতে পারো। নো প্রবলেম, তুমি মুখের ঠিক হয়েছো তাতেই আমি খেয়ে নিছি ডাবল টি। আমাকে নন্দলালের বোন ফ্যামিলি আছে না, তার সাথে তো প্রেম করে বেড়াচ্ছে। নন্দলালের বউ আবার সেটা হাতে নাতে ধরেছে। এখন বুঝতে পারিস আব্বা সময় কোন দিকে ব্যয় হচ্ছে। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা
কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন